আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে এই যে আচার বানাইতেছি, তো আচারগুলো আমি আগে একদিন বানিয়ে রাখছিলাম। তো আচার বানাইতে গিয়ে একদম পুরো অসুস্থ হয়ে গেছি, ভালোভাবে বানাইতে পারিনি, কোনো রকম একটু বানিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে যে ভাত রান্না করছি অনেকদিন, প্রায় 1 সপ্তাহ যাবত অসুস্থ, তো আজকে ভাত রান্না করলাম। তো এতটাই অসুস্থ বুঝে সারতে পারিনি, পানি কম হয়েছে, চাল বেশি হয়ে গেছে, তো ভাতগুলা একদম বসা ভাত হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে ভাতগুলা, পানিটা ঝরে গেছে। আর আজকে মাছ রান্না করি, মাছ আগে ভাজা নিছি আর তরকারিটা যে কষাই নিতেছি ভালোভাবে। আজকে আমি ডাঁটা দিয়া আর বেগুন দিয়া পাকা টমেটো দিয়া মাছ রান্না করবো। তো রান্না করতে বসে আমগুলা কাটছি, কাঁচা কাঁচা আমগুলা আজকেও কয়টা আচার দিনে। আর ওখানে পাকা আম কাইটে নিছি, কাটতে কাটতে এই যে আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আসলে মানুষ যে এত খারাপ তা আগে জানা ছিল না। মানুষের ক্ষতি মানুষ যত করতে পারে সেটা বলার বাইরে, বলার মতো না। তো আমি এইখানে 8 মাস যাবৎ আছি স্বামীর বাসায়। 8 মাস যাবৎ আসার পর তার আগের বউ ছিল, তুমি চলে গেছে। চলে যাওয়ার পরে আমারে আনছে, তার একটা মেয়েও আছে। তো যাই হোক, কী হয়েছে না হয়েছে আমি জানি না। তো শুনছি তার বোন নাকি অনেক খারাপ ছিল, এই কারণে ছেড়ে দিছে। তো তার এখন আমার উপর অনেক বেশি একটা প্রতিহিংসার আগুন নাকি জ্বলছে। তো সে আমার এই বাড়ি থেকে তাড়ানোর জন্য বা ক্ষতি করার জন্য একদম উঠে পড়ে লেগে আছে। এর আগে আমার একবার জাদুটোনা করছে, তো ওইটা আমি উঠাই নিছি। তোমার হাজবেন্ডের সাথে আমি ভালোভাবে কথাবার্তা বলি নেই, ওনার কথাবার্তা আমি শুনতে ইচ্ছা করে নেই, মাথার মধ্যে কেমন যেন করছে। তো উঠাই আনার পরে যাই হোক একটু ভালোই ছিলাম। তো এখন আবার এরকম কিছু করছে, তা ওটা আমি নাই বললাম, এগুলো নাকি বলা ঠিক না। তো আমি এখন একদম বিছানায় পড়ে গেছি, 1 মাস যাবৎ অসুস্থ। ভালোভাবে একটু ভালো লাগে আবার লাগে না। তো এখন বর্তমানে অনেক বেশি অসুস্থ হয়ে গেছি। তো এই কারণে আচারটা বানাইছি, বানানোর পরে ভালোভাবে কিছু করতে পারিনি, রেখে দিলাম। তো আজকে আবার রান্না করতে বসে কিছু আম ভাবলাম যে কম হয়ে গেছে, বাহিরে দেওয়া লাগবে, ওই কারণে কটা আম ভাইয়া তারপরে কষ্ট করে, অনেক বেশি কষ্ট করে কাটছি। আর আমার হাতের অবস্থা দেখেন, রগগুলো একদম টান হয়ে গেছে। কিছু খাওয়া দাওয়া করতে না পারলে মানুষ আর কতটাই ভালো থাকে। একদম অসুস্থ, আজকে একটু ভালো হয়েছি। তো আজকে একটু ভালো লাগতেছে, জানি না কতক্ষণ ভালো থাকি। তো মাঝে মধ্যে একটু ভালো লাগে, আবার অসুস্থ হয়ে যাই। তো অনেক ফকির দেখাইতেছে, আপনারা সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কারণ যার রান্না করে খাইতে হয় তার তো কাজ থাকেই বাড়িতে। আমি শুয়ে থাকলে দেখা যায় অনেক সব কিছু একদম আলাদা হয়ে গেছে। তো আজকে এই যে অল্প কটা আম ছিল, ওই আম কটা দিয়া আর এই যে তেল, আমি এর আগে যে আচার বানাইছিলাম ওই আচারের কিছু তেল ছিল, ওই তেল দিয়ে আমি করে বানানো। ওই আমটা ভালোভাবে হয় নাই। তো এখানে আমি শুকনো মরিচ আর কিছু পাঁচফোড়ন দিয়ে দিব, দেওয়ার পর আমটা বানাই নিব। আর আগে যে আমগুলো বানাইছিলাম ওগুলো দিয়ে আউলা ঝোলা করে আলাম, আউলা ঝোলা কি একসাথে মিলাই নিয়ে যান। তো এত পরিমাণ অসুস্থতা বলার বাইরে না। প্রথমে অসুস্থ হয়ে গেছি, ডান হাত বা ডান পা ব্যথা, আবার এখন বাম হাত বাম পা ব্যথা। তো এখন আবার সকাল থেকে একটু ভালো, কিন্তু ব্যথাটা একটু মন জানি পিঠা এসে পড়ছে। তো এর সাথে আমি রান্না বান্না করতেছি, অনেক বেশি কষ্ট হইতেছে। আর এখানে পাতা দিয়ে রান্না করতে হয়, তো একটু এদিকে তাকাইলে জালটা আগুনটা নিভে যায়। রান্না করা হয়ে গেছে, এখন রান্না করার পরে আচারগুলো বানিয়ে নিতেছি। তো এখন নগদে আচারগুলো কাটছি, আমগুলা শুকাই দিতে পারি না, আর একটু একটাও কেমন
তো এখানে সরিষাটা আমার তেলের মধ্যে দেওয়ার উচিত ছিল, তো মনে ছিল না, অসুস্থ শরীর, তো কোনটা থেকে কোনটা কোনো মনে থাকে না। তো যাই হোক, এখন দিয়ে নিচ্ছি, কোনো সমস্যা হবে না। তো মানুষ কিভাবে এত ক্ষতি করতে পারে জানি না। আমার কথা এইটাই যে হয়তো এ বাড়িতে আবার তার আশা নিয়েই আছে, তাহলে আমি বলবো ভালোভাবে, তো আমি হয়তো জামগা, তো আমার ক্ষতি করার তো কোনো মানে হয় না। তো আমি অনেক ফকিরি দেখাইতেছি, কোনো কাজ করতে পারতেছে না, হইতেছে না। আর এখন বর্তমানে ভালো কোনো ফকিরও মানে পাওয়া যায় না। যাদের কাছে যায় তারাই বলে অনেকগুলো টাকা লাগবে, কিন্তু টাকা লাগলেও যদি রোগ ভালো হয় তাহলে মনটা একটু সান্ত্বনা দেওয়া যায়, কিন্তু কিছুই হইতেছে না। জানি না কত দূর এ নিয়ে থাকতে হইব, আর সামনে আর কোনো বিপদ আছে কিনা এটাও আমি জানি না। তো আমার পিছনে অনেক ইতিহাস আছে, অনেক কষ্ট আছে, কিন্তু একটু সুখের জন্যই আসছিলাম। সুখ বলতে কি, মানুষের কাছে মানুষ তো সব মানুষ তো সুখেই চায় না, দুঃখ চায় না। আমি 8 মাস বাড়ি থাকার পরে বাবার বাড়ি ছিলাম, তারপরে এখন 8 মাস হয়েছে, 8 বছর ছিলাম, ভুল হয়ে গেছে, 8 বছর বাবার বাড়ি ছিলাম, এখন 8 মাস হয়েছে, আবার নতুন করে বিয়ে দিছে। তো এখানে ভালোভাবেই থাকার চেষ্টা করতেছি, কিন্তু মানুষের কারণে হয়তো ভালোভাবে থাকা হইব না, এটাই। কিছু করার নাই। অনেক সময় অনেক কিছু ভাবি, মানে মানুষের সমস্যা না করে টেনশন, মানুষের কথা শুনে টেনশন আরও বেশি অসুস্থ হয়ে পড়ি। তো আমার মতো আপনারা কারা কারা এরকম আছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আমি অনেক কষ্টের দিনগুলো কাটাইতেছি, জানি না সামনে আমার কিছু ভালো হইব না খারাপ হইব, এটা আমি বলতে পারি না। তো আমার আগের স্বামী মারা গেছে, আপনারা আমার কমেন্ট করবেন, আমার ভিডিও দেখবেন, আমার বিষয়গুলো আপনাদের সাথে আমি বলবো। কারণ মানুষের কষ্ট থাকলে মানুষের কাছে যদি বলে তাহলে কষ্টগুলো একটু হালকা পাতলা হয়। আর এখানে যে পাকা আম যেগুলো ছিল, গাছের আম পাকা আম যেগুলো ছিল এগুলো কাইটা দিছি, এই যে ওইখানে খাইতেছে আমগুলা, আমি এক পিস মুখে দিছি। শরীর ভালো না তো কিছুই মজা লাগে না, কিছুই খাওয়া দাওয়া করতে পারি না। ভাত 2 দিন পরে একদিন খাই, আবার কোনোদিন একবেলা খাই, কোনোদিন খাইও না। খাইতে না পারলে তো মানুষ এমনিতেই অসুস্থ হয়ে যায়। তো কি আর করবো, করার কিছুই নেই, আল্লাহ যা করে ভালো লেগেই না কি করে, কিন্তু আমার জন্য কি ভালো করতেছে আমি জানি না। আর আপনারা কারা কারা এরকম পেশা নিয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ আমি এটা বুঝছি যে মানুষের প্রথম যদি ভালো না হয় দ্বিতীয়বার ভালো হয় না কিছু। তো আমার প্রথম দিকে আলহামদুলিল্লাহ ভালোই ছিল, কিন্তু এখন ভালোই মোটামুটি ছিল, এখন কি জন্য এরকম হতেছে আমি তাও জানি না। কারণ আমার পিছে কিছু মানুষ মানে শত্রুর মতো লাগিয়ে আছে আমার ক্ষতি করার জন্য। তো আমার ক্ষতি করে তাদের কি লাভ সেটা আমি বলতে পারি না। যাই হোক, যার লাভ হইব সে অবশ্যই ক্ষতি করবো, ক্ষতি করে যদি তাদের ভালো লাগে তো ক্ষতি করবো, করার কিছুই না। আর আমগুলা কাইটে রাখছি দেখেন, অনেক সুন্দর লাগতেছে, কিন্তু একদম গাছ পাকা আম। আমটা এত বেশি মিষ্টি না, হালকা হালকা টক মিষ্টি, তো এই আমটাই কিন্তু খাইতে অনেক ভালো লাগে। আমি একদম কড়া মিষ্টি আম খাইতে পারি না, হালকা হালকা মিষ্টি টক এই আমগুলোই খাইতে পছন্দ করি। যাই হোক, অনেক কথাই বলছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন যে বাড়ির কাজ হচ্ছে, আর দোয়া এই বালতির মধ্যে দো, কিনার তুমি খাও, সবটি খাই না খাই তাহলে নষ্ট করিস না, বরাবর খাইছি, কিনার তুমি খেয়ে তুমি খা।
তো দাদি খাইব না? দাদি মেকে খাই পারলেন কিনারে তুমি সুন্দর করে খাবি। ওই যদি হালাই দিছো তুমি কত হালাই দিছো কেমনি পড়লো কেমনি? খাওয়ানোর ডক আমও সুন্দর করে খাইতে জানেন।